হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাদওয়ান। আজ আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে পাথ করতে হয় তা দেখব। পাথ আমরা যারা আমাদের এই টিউটোরিয়ালটা মূলত যারা বিগিনারদের জন্য আমরা এই টিউটোরিয়ালটা তৈরি করছি। তো ইনশাল্লাহ আমরা দেখাতে চেষ্টা করব কিভাবে পাথ করতে হয়, যে আমরা কিভাবে পাথ করব অ্যাকুরেটলি, আমরা যেটাকে বলি যে অ্যাকুরেটলি পাথ, ওটাই আমরা আজকে শিখব। আহ, কাজ করার আগে আমরা একটু আমাদের পাথ সম্পর্কে, পাথ আমরা কেন করব এটা জেনে নেই। পাথ করব আমরা মূলত, আমরা যদি নর্মাল বলি যে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ অংশকে আলাদা করার জন্য অথবা কোনো নির্দিষ্ট অংশকে সিলেকশন তৈরি করার জন্য আমরা পাথ করব। আমরা এখন পাথ করা শুরু করব ইনশাল্লাহ। পাথ করতে হলে আমাদের ফটোশপের ফ্যান টুল দিয়ে আমরা পাথ করে থাকি। পাথ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পেন টুল, আমি আমাদের পি, যদি আমরা শর্টকাট পেন টুলের কি হচ্ছে, শর্টকাট কি হচ্ছে পি, পেন টুল সিলেক্ট করলাম। উইন্ডো থেকে যদি যাই আমরা পাথের প্যালেটটি পাবো উইন্ডো থেকে। পাথ করার জন্য প্রথম স্টেপ হচ্ছে যে পেন টুল সিলেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে পাথের জন্য একটি লেয়ার নিতে হবে। আর আমরা অ্যাকুরেটলি পাথ করতে গেলে ইমেজ যে অংশটুকু আমরা এখন উইন্ডোতে দেখতে পাচ্ছি, যে আমরা পাতের পাশ, প্রোডাক্টের পাশটা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না, যে আমরা অ্যাকুরেটলি কীভাবে পাথ করব। তো সেজন্য আমরা যদি আমাদের এজটুকু বা প্রান্তগুলো ঠিকমতো দেখতে হয়, তাহলে আমরা জুম করে নিতে পারি, বড় করে নিব প্রোডাক্টটাকে। সেক্ষেত্রে আমরা জুম করার জন্য এখানে জুম টুলস আছে, অথবা আমরা শর্টকাট হিসেবে কন্ট্রোল স্পেস ধরে জুম করে থাকি, আবার কন্ট্রোল অল্টা স্পেস ধরে জুম ছোট করে থাকি। ফটোশপে আমরা প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে মূলত 300% জুমে কাজ করে থাকি। আমরা জুম দেখব কিভাবে, যদি এরকম প্রশ্ন জাগে যে আমরা কিভাবে দেখব যে জুম কিভাবে হয়েছে, সেক্ষেত্রে আমরা 300% জুম কিভাবে হয়েছে আমরা দেখতে পাবো। উইন্ডো থেকে আমরা নেভিগেটর প্যালেটটি নিতে পারি, এখানে দেওয়া থাকে 300% জুম বা জুম কতটুকু আছে, এখানে আমরা 6.75% জুম আছে দেখতে পাচ্ছি। আবার আমরা আরেকভাবে দেখতে পারি যে এখানেও আমাদের উইন্ডোর নিচে দিয়ে পাতের ফটোশপের ডকুমেন্টের নিচে দিয়ে আমাদের লেখা আছে যে 66.6, অর্থাৎ 66.6% পাত জুম করা আছে। তারপর আমরা 300% জুম করি, দেখতে পেলাম যে 300% জুম অলরেডি হয়ে গেছে। পাত শুরু করার আগে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড আর ইমেজ অংশ কোথায় আলাদা হয়েছে। আমার কোনটা ব্যাকগ্রাউন্ড, আমার যদি দেখতে চাই বলি যে আমার কোনটা ব্যাকগ্রাউন্ড এবং কোনটা ইমেজ, আমরা এখানে যদি দেখি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার প্রোডাক্ট হচ্ছে শুধু এখানে একটা মোবাইলের ব্যাকগ্রাউন্ড ব্যাক পার্ট দেওয়া আছে, মোবাইল কভারের এই প্রোডাক্টটুকুই আমরা আলাদা করব। আর বাকি যে সাদা অংশ আছে ওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা পাথ শুরু করতে পারি। অ্যাকুরেটলি পাথ করতে হলে আমাদের পিক্সেল হিসাব করতে হবে, যেন আমাদের আমরা যে রেখাটা টানবো, যে পাথ করব, পাতের অংশ যেন ভিতরেও না যায়, অর্থাৎ ইমেজকেও কেটে না ফেলে, আবার আমাদের ব্যাকগ্রাউন্ডও যেন চলে না আসে। সেক্ষেত্রে আমরা কী করব, পাথ করার শুরুতেই লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে। আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট না নিয়ে লেফট বাটনটা ক্লিক করে একটু সামনের দিকে যাব। যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাবো যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট থেকে দুটো প্রান্ত বের হয়েছে, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। সো বুঝতে পারলাম যে ফার্স্ট স্টেপ আমরা এখান থেকে শুরু করলাম। তারপর আমাদের সামনের দিকে এখানে যাব,
কিছু না ধরেই আমি সামনের দিকে যাচ্ছি। আবার কন্ট্রোল ধরে পিছনের দিকটাকে একটু সামনের দিকে নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা রেখার সৃষ্টি হয়েছে, যে রেখাটা আমার ব্যাকগ্রাউন্ড এবং ইমেজ অংশের মধ্যখানে। আর ব্যাকগ্রাউন্ডটা আসবে না, ইমেজ অংশও কাটবে না। এভাবে আমরা পাথ করতে থাকবো। স্পেস দিয়ে আমি সামনের দিকে যেতে পারি, স্পেস পাথ ধরে। এখন এখানে আসলাম। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা এই কোণা, এখানে একটা রাউন্ড আছে। তো আমরা রাউন্ডটাকে কীভাবে করেছি সেটা হচ্ছে যে আগের যে প্রান্ত আছে ওখান থেকে আমি এখানে আসলাম, ক্লিক করলাম, আর সামনের যে প্রান্ত দিকে আমি যাব ওখানে গেলেই আমার সামনের অ্যাঙ্কর পয়েন্টটা আমার নিয়ে যাবে কোন দিকে আমি যাচ্ছি। এভাবেই যাব। পিছনের দিকটা দিয়ে আমি পাটটাকে সোজা করে নিলাম কন্ট্রোল ধরে। আবার এখানে একটা আমরা যাকে প্রফেশনাল ভাষায় হার্ড কর্নার বলি, কর্নারগুলোতে যেখানে আমরা কন্ট্রোল ধরে বা স্মুথলি নিতে পারবো না, সেখানে অলটা ধরে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে প্রান্তটাকে সরিয়ে নেব। দেখেন অলটা ধরে আমি যদি ক্লিক করি তাহলে আমার প্রান্তটা এক প্রান্ত নড়তেছে, আরেক প্রান্ত লড়বে না। আর যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি এখানে, যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে আমার দুই প্রান্ত নড়বে। তো সেই ক্ষেত্রে আমার কর্নার আমি তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমি অলটা ধরে ক্লিক করলাম, অলটা ধরে প্রান্তটুকু পরিবর্তন করে সামনে দিয়ে গেলাম। সেটা আমরা বুঝতে পারতেছি কীভাবে করতেছি। অলটা ধরে আবার নিয়ে গেলাম। আবার সব কর্নারের জন্য আমরা অলটা ব্যবহার করতে পারবো না। যেমন এই কর্নার একটা সফট কর্নার, যেটাকে আমরা বলি গোল একটা শেপ। এই শেপের ক্ষেত্রে আমরা অনেকে অলটা ধরেই, যেটা আমাদের ভুল হয়, পাতের শেপ নষ্ট হয়। সেক্ষেত্রে আমরা অলটা ধরবো না। এখানে আমরা কি করব, যে এখান থেকে নিয়ে নিলাম, সোজা নেব। যে অনেকে কোশ্চেন করে যে এখানে আমরা অলটা ধরে এইভাবে দিলাম না কেন, অলটা ধরে আমরা মোড় নিলাম না কেন। কারণ যদি এটা কেন নিলাম না এটা যদি বলতে যাই তাহলে আমি অ্যান্সার দিতে পারবো যে আমার রাউন্ডটাকে বা এখানে যদি আমি অলটা না ধরে করি তাহলে আমার করতে পারবো, এই জন্য আমি এখানে ধরবো না। আর আমার পাতটাকে স্মুথ করার জন্য আমি এখানে অলটা ব্যবহার করব না। সোজা নিয়ে গেলাম, আবার সামনে দিকে যাই। যদি আমরা লক্ষ্য করি যে আমার প্রত্যেকটা এখানে অ্যাঙ্কর পয়েন্টের যে দুই পাশে দুইটা রেখা সামনের দিকে যাচ্ছে, এই রেখাগুলো আমাদের পাতের অংশ না যদিও, কিন্তু পাতকে এডিট করার জন্য আমরা এই দুটাকে ব্যবহার করে থাকি। যেমন এদিকে আমার পাতটা প্রান্ত পর্যন্ত যাচ্ছে না, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমি প্রান্ত পর্যন্ত নিয়ে আসতেছি। আর সামনের প্রান্তটা আমি সোজা করে আমার সামনের গন্তব্য যেখানে, যেটাকে আমরা বলি, ওখানে যাব। এখানে আমরা একটা অল্টা ব্যবহার করতে পারি। অল্টা ধরে আমি প্রান্তটাকে ঘুরিয়ে দিলাম। দেখেন এইভাবে আমি অল্টা ধরে করতেছি। এখন দেখেন আমি এখানে অল্টা ধরেছি কিন্তু এখানে অল্টা ধরছি না, জাস্ট উপর দিকে এখানে অল্টা ধরে সামনের প্রান্তটাকে উপর দিয়ে উঠিয়ে দিয়ে এখান থেকে আবার সোজা নিয়ে যাচ্ছি। এদিকটাও একই অবস্থা। এখানে গিয়ে আমি আবার এখানে অল্টা ধরছি, কারণ আমাদের হার্ড কর্নার, এজন্য আমরা এখানে অল্টা ব্যবহার করতেছি। আবার এখানে একই রকম। আমরা ইনশাল্লাহ বুঝতে পারতেছি কীভাবে আমরা কাজটা করতেছি। আমরা শুধু সামনের দিকে যাব, যে এজ বরাবর, পাতের প্রান্ত বরাবর আমরা নিয়ে যাচ্ছি, বা প্রোডাক্টের এখানে প্রোডাক্ট না হয়ে আমাদের বিভিন্ন অন্য কোনো ইমেজ হতে পারে, বা অন্য কোনো মানুষের পিকচার হতে পারে, অ্যানিমেলসের হতে পারে। এরকম অনেক প্রোডাক্টকে বা অনেক জিনিসকে আমরা পাত করে থাকি। আবার এখানে দেখেন পাতটাকে আমি স্মুথলি নিয়ে যাচ্ছি। পাত সম্পর্কে যদি আমি বলতে যাই, যে পাতের
আহ, আমাদের দেশে পাতের করার জন্য বিদেশি বায়ার আমাদেরকে শুধু পাত করার জন্য অনেক কাজ দেয়। আহ, আমাদের বাংলাদেশে অনেক আউটসোর্সিং প্রতিষ্ঠান আছে যারা শুধু ইমেজ এডিটিংয়ের জন্য, ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য পাত করে। ওইসব প্রতিষ্ঠানে অনেক আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমি নিজেও কয়েকটা প্রতিষ্ঠানে জব করেছি। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে কয়েকশো লোক প্রয়োজন হয় শুধু পাত করার জন্য। সেখানে 8 থেকে 10 হাজার টাকার মতো আমরা স্যালারি পেয়ে থাকি, যেটা আমাদের বেকারত্ব দূর করার জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। বা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা আউটসোর্সিং করে থাকি। আত্মকর্মসংস্থান আউটসোর্সিংও আমরা পাতের বা ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য অথবা ইমেজ এডিটিংয়ের জন্য আমরা পাতে ব্যবহার করে থাকি। ইমেজ এডিটিংয়ের অনেক কাজ হয়ে থাকে। এবার নিতেছি, প্রয়োজন অনুসারে আমি জুম ছোট বড় করে নিচ্ছি। এইখানে শেষ প্রান্ত দিয়ে আমাদের একটা কোশ্চেন থাকে যে আমি এখানে মিলাবো কিভাবে। এখানে মিলাতে হলে আমি শুধু আমার ওখানে সিলেক্ট আছে। এখানে আরেকটা জিনিস এখানে হচ্ছে যে রাবার ব্যান্ড। আমি যদি রাবার ব্যান্ড সেট করে থাকি আমাকে গাইডলাইন দিবে যে আমার পার্টটা কীভাবে আসতেছে। আমরা আবার দেখাই যে রাবার ব্যান্ড না থাকলে আমার কোনো গাইডলাইন পাচ্ছি না, যে কোনো রেখা আসতেছে না। রাবার ব্যান্ড সিলেক্ট করি তাহলে আমাদের রেখাটুকু চলে আসতেছে। ইংরেজি গাইডলাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেটা আমার পাত হচ্ছে না সরতেছে, কিন্তু একটা গাইডলাইন চলে আসতেছে। এখানে যদি মিলানোর জন্য এখানে একটা ক্লিক করলাম, শেষ প্রান্তে এসে যেখানে শুরু করেছিলাম ওখান থেকে শেষ ক্লিক করে নিলাম। হ্যাঁ, আমার পাত করা যে আমার আউটারের যে অংশটুকু এগুলো করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যখানেও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, যে এদিক দিয়ে মিলে ফেলছি। কীভাবে এখন আমরা ভিতরের অংশটুকু করব। ভিতরের অংশটুকু করার জন্য আমরা কি করব, ভিতরের অংশের জন্য যেখানে সিলেক্ট আছে পাত ওখান থেকেই আবার শুরু করব। দেখেন কিভাবে আগের মতোই নিলাম। এভাবে ক্লিক করে এখন আমি দেখতে পাচ্ছি এই দিক দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের অংশটুকু কেটে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আগের যে শেপটা আমরা নিয়েছি সেখান থেকে একটু কমিয়ে দিলেই হয়ে যাবে। আবার এদিক থেকে একটু বেড়ে গেছে, একটু কমিয়ে বেড়ে আমি ঠিক করে নেব। ক্লিক করে কোনো কিছুই ধরতেছি না, শুধুমাত্র আমার লেফট বাটন ক্লিক করে আমি সামনের দিকে যাচ্ছি। এদিক দিয়ে আবার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাঙ্করটার মধ্যে কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে আমার দুইটা অ্যাঙ্কর দেখা যাবে। সেখানে পিছনের দিকটা আমি একটু কমিয়ে দিলে আমার পার্টটা অ্যাকুরেটলি হচ্ছে। হ্যাঁ, এই দিকটা হয়ে গেল। আমার আরেকটা দিক বাকি আছে, এখানে আবার শুরু করব নতুন করে। সেক্ষেত্রে আমার কোনো নতুন পাতের লেয়ার নেওয়ার প্রয়োজন নেই। আমার এদিক দিয়ে যে ব্যাকগ্রাউন্ডের অংশ চলে আসতেছে, সেক্ষেত্রে আমি এখানে কন্ট্রোল ধরে এখানকার একটু বাড়িয়ে দিলাম। আমরা এডিট করব। ইনশাল্লাহ আমাদের পার্টটা শেষ হয়ে গেছে, যে আমাদের পুরো প্রোডাক্টটা হয়ে গেছে। চারদিকটা পাত হয়ে গেছে। আমরা কিভাবে দেখবো যে আমাদের প্রোডাক্টটা হয়েছে কিনা, যে সবটুকু অংশ পাত কমপ্লিট হয়ে গেছে না। সেক্ষেত্রে আমরা একটা সিলেকশন তৈরি করব। কন্ট্রোল ধরে পাতের মধ্যে ক্লিক করে একটা সিলেকশন তৈরি করলাম। আমরা কুইক মাস করে দেখতে পারি যে আমার কতটুকু অংশ পাত হয়েছে বা কতটুকু অংশ বাদ আছে কিনা। সেক্ষেত্রে আমরা কিউ ব্যবহার করব কুইক মাস করার জন্য। শুধু কিউ কিবোর্ডে গিয়ে কিউ চাপলাম, আমার এরকম আসতেছে যে ব্যাকগ্রাউন্ডের বাইরে একটা কালার সৃষ্টি হচ্ছে। আমরা কালারটা পরিবর্তন করতে পারি এখান থেকে, এডিট ইন স্ট্যান্ডার্ড মোড। এখান থেকে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড, কালো বা অন্য কোনো কালার, যে কোনো কালার ইচ্ছে নিয়ে অপারসিটি 100% করে
ওকে দিলাম। এখন আবার কুইক মাস্ক করি অর্থাৎ কিউ চাপি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটুকু আছে ওই অংশটুকু পুরো নীল বর্ণ হয়ে গেছে। আবার যদি আমি কিউ দিই আমার কুইক মাস্ক অংশটুকু চলে যাচ্ছে। এই অংশটুকুকে ডিসিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ডি ব্যবহার করে থাকি। আমাদের পাথ হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু দেখাবো যে পাথটাকে এডিট করব কীভাবে। আমি যদি আমার পাথ করা শেষ, কিন্তু আমরা কিভাবে দেখবো যে আমার পাতে কোনো ভুল হয়েছে কিনা, বা বা আমার কিভাবে যদি ভুল হয়ে থাকে এডিট করব কিভাবে। সেক্ষেত্রে আমরা কুইক মাস করে দেখতে পারি, যে কুইক মাস করে দেখবো এখান থেকে প্রান্তগুলো দেখি যদি যে আমার সাদা অংশটুকু আসতেছে কিনা। যদি সাদা অংশ আসে তাহলে বুঝবো যে আমার পাতে ভুল হয়েছে বা আমার পাতটাকে এডিট করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার এই দিক দিয়ে মনে হয় একটু সাদা অংশ চলে এসেছে, বা আমার এদিক দিয়ে একটু একটু ব্যাকগ্রাউন্ড আসছে। সেক্ষেত্রে আমি কী করবো, কুইক মাছ ছেড়ে দিলাম, পাতে ধরলাম, পাতের লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এখানে ধরে কন্ট্রোল ধরে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে আসি এদিকে, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাঙ্কর পয়েন্ট একটু নড়তেছে, সেই দিকে নিয়ে আসি। এইখান থেকে এদিকে একটু ব্যাকগ্রাউন্ড বেশি এসছে, নিয়ে আসলাম। আবার এদিক দিয়ে একটু ঢুকে ভিতরে নিয়ে গেলাম, এভাবে আমরা এডিট করতে পারি। এখন কোশ্চেন থাকতে পারে যে আমরা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিলাম এখান থেকে এখান পর্যন্ত আমরা 3-4টা অ্যাঙ্কর পয়েন্ট নিছি, এখানে আমরা 3টে অ্যাঙ্কর পয়েন্ট আমাদের প্রয়োজন নেই, তখন আমরা কিভাবে এই 3টে অ্যাঙ্কর পয়েন্ট দূর করব। এখন যদি আমি দেখি যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা দেওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে যদি আমি আমার পার্টটাকে নিই, তাহলে দেখেন মাইনাস একটা চিহ্ন আসতেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টে চলে যাবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কীভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা দূর করার পরে আমাদের এখানে পার্টটার সমস্যা হচ্ছে যে এদিক থেকে একটু পরিবর্তন হচ্ছে, কারণ এখানে আমরা কাজটা করতেছি। আমরা যদি এখানে এডিট করি যে আমার এখানে কাজটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এখান থেকে শুরু করতেছি, এখানে ক্লিক করে নতুন করে আবার আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা অনেক, এই মাথাটা অনেক বড় হয়ে গেছে, তো এটাকে ছোট করে নিই, ছোট করে নিলাম। আবার এই মাথায় এসে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে পরের যে অংশটুকু এখানে এখানে মিলিয়ে দিলাম। এখন এদিক দিয়ে ব্যাকগ্রাউন্ড চলে আসতে নিয়ে আসতে পারি, কন্ট্রোল ধরে ছোট করে দিলাম। এখন আমরা মাইনাস একটা অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে ডিলিট করতে হয় তা দেখলাম। সেটা ডিলিট করতে হয় হলো কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট চাপলাম, আমার অ্যাঙ্কর পয়েন্ট চলে গেছে। আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে সরাবো সেটা হচ্ছে যে যে পাথ থাকবে কিন্তু আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যাবে, সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা মাইনাস দিলাম, মাইনাসের মধ্যে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে চলে যাবে। আবার যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চাই সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে যে দিক দিয়ে যুক্ত করব, আমি যদি এখানে যুক্ত করি মানে পাতের উপরে আমি আসলেই দেখবেন একটা প্লাস চিহ্ন আসছে, এখানে একটা ক্লিক করলাম। এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের টোটালি আমরা পাত করা হয়ে গেছে, এটাই মূলত পাত। আমরা যদি বিভিন্ন প্রোডাক্ট দেখি, আরও প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখাই, যে অনেক প্রোডাক্টস আছে যেগুলো আমরা পাত করতে পারি। এই প্রোডাক্ট এটা আছে, এই যেগুলা একটা গাড়ি আমরা পাত করতে পারি, জুয়েলারি পাত আছে, বিভিন্ন ধরনের পাতের প্রোডাক্ট পাওয়া যায়। আমরা ইনশাআল্লাহ যদি প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে আমরা পাতগুলো শিখতে পারবো। আজকের মতো আমরা এখানেই শেষ করি, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আমরা আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।